ছাত্রনেতা শরীফ ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং সরকারকে বলবো, আমার যতটুকু মনে হয় একটি দূরের রাষ্ট্র আর একটি কাছের শত্রু রাষ্ট্র, তাদের সম্মিলিত চক্রান্তেই হাদির উপর গুলি করা হয়েছে। যদি রাজনৈতিক ঐক্য না হয় দেশে, আর সরকার যদি মজবুত না হয়, আরো অসংখ্য টার্গেট কিলিং হবে নির্বাচনকে বানচাল করে দিতে। অতএব আমি তো মনে করি বিএনপি, জামাত, এনসিপি সকল রাজনৈতিক দলকে দেশের স্বার্থে এক প্ল্যাটফর্মে আসা দরকার এবং তা এখনই দরকার। যদি আসতে না পারে নির্বাচন হবে না, নির্বাচন না হলে সামরিক শাসন আসবে, সামরিক শাসনের পর সিভিল ওয়ার হবে, দেশটাই হারাবেন, তখন আর রাজনীতি করার জায়গা থাকবে? অতএব এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো আমার লেকচারে রাজনৈতিক বিশ্লেষণে ব্যাপকভাবে আমি বলেছি, এখন থেকে না, 12 মাস আগ থেকে, 14 মাস আগ থেকে। প্রিয় ভাইরা, তো সবাই চিনে ফেলছে কাজটা কে করছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তৌহিদের পক্ষে বিপ্লব করছেন, ওনার আগে পৃথিবীতে কেউ বিপ্লব করতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতা